ওকে, তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে কিভাবে একটা পেনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং পাশাপাশি এই অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা টোটাল ভেরিফিকেশন করব, এই বিষয় নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা থাকবে। তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের সবসময় জানতে হবে সেই অ্যাকাউন্টটা কি, কেন করব এবং তার টার্মস অ্যান্ড কন্ডিশন এইগুলো ভালোভাবে জানার পরেই আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা যে কাজটাই করব না কেন এই বিষয়গুলো ভালো করে মাথায় নেওয়ার পরেই আমরা এই জিনিসটা করব। তো এখানে আমরা আরো ক্লাস লাস্টের দিকে আরো কিছু ইনফরমেটিভ কিছু আলোচনা করব, যে বিষয়গুলা আমাদের যারা পেইনের অ্যাকাউন্ট থাকলেও আপনারা এটা জানেন মেবি যে পেইনিয়ার আর ফাইবার কিন্তু হচ্ছে ডুয়েল কোম্পানি, মানে হচ্ছে একটা একটার সাথে কানেক্টেড। সো যদি আমরা ফাইবারে আদার্স কোনো পেইনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করি বা দেখা যাচ্ছে যে আমার পেইনিয়ার যদি আপনার কোনো অ্যাকাউন্টে অ্যাড করি, সেক্ষেত্রে কিন্তু আমার ফাইবার অ্যাকাউন্টে প্রবলেম হওয়াটা স্বাভাবিক, প্রবলেম হবেই এবং আমার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দিবেই। ফাইবার ডিসেবল করার কিছু কন্ডিশন বা কিছু কারণ আছে এই পেইনিয়ার অ্যাকাউন্ট নিয়েই। সো আমরা এটাও পরবর্তীতে ডিসকাস করব বা ক্লাস শেষে আপনাদেরকে এই বিষয়গুলো আমি জানাবো ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পেইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে আমরা করি সেই বিষয়টা। তো আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব অবশ্যই আমরা মাথায় রাখবো দুইটা বিষয়। আমরা চাইলে তিনভাবে পেইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা সরাসরি পেইনিয়ার লিখতে পারি। ওকে, আমরা দেখেন পেইনিয়ার লেখার পরে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট, আমরা সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওকে, তো দেখেন আমরা সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। এটা হচ্ছে নাম্বার 1 সিস্টেম। নাম্বার 2 সিস্টেম যেটা, সেটা হচ্ছে আমরা চাইলে কারো রেফার কোডের মাধ্যমে আমরা এটা করতে পারি। এটা হচ্ছে নাম্বার 2 সিস্টেম। এবং নাম্বার 3 যে সিস্টেমটা, সেটা হচ্ছে আমার থার্ড পার্টি কিছু এজেন্সি আছে বা থার্ড পার্টি কিছু ওয়েবসাইট আছে, তার মাধ্যমে কিন্তু আমরা চাইলে এটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আমরা চাইলে তার মাধ্যমে করতে পারি। যেমন হচ্ছে আপনার থিম ফরেস্টের মাধ্যমে আমরা কিন্তু পেইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব সবসময়ের জন্যই, কিছু বলেন? আচ্ছা, আমি আপনাদেরকে সবসময়ের জন্য রিকমেন্ড করব, সেটা হচ্ছে আপনারা চাইলে সরাসরি ওয়েবসাইট থেকেই হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তাতে করে হবে কি আপনাদের সার্ভিস ফিটা খুব কম কাটবে। কারণ আপনি যখন থিম ফরেস্ট বা এই ধরনের কিছু থার্ড পার্টি, ওটা যে থার্ড পার্টি সেটা না, মানে হচ্ছে আপনি ওই ওয়েবসাইটের আন্ডারে যখন যে একটা পেইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা এক্সট্রা চার্জ নিবে। এই জিনিসটা আপনার মাথায় রাখবেন, বা অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো আমরা সবসময় ট্রাই করব তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসা, এবং অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখেন নিচের দিকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন নামে যে বিষয়টা পাবো সেটা পড়তে পারি, এবং পাশাপাশি হচ্ছে তাদের যে রুলস গুলো আছে বা তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বা তাদের অ্যাবাউট আস যে অপশনগুলো আছে সেগুলো আমরা সুন্দর করে এটা পড়ে নিব। ঠিক আছে, দেখেন এখানে সুন্দর করে আপনি পেয়ে যাবেন। সো আমি সরাসরি ওদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে যে আমরা রেজিস্ট্রেশন নামে যে অপশনটা আছে, আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব বা সাইন আপে আমরা ক্লিক করব সরাসরি। একটু সময় নিবে। ওকে, ওকে, দেখেন আমি গেট স্টার্ট করার সাথে সাথে আমাকে এরা জানতে চাচ্ছে যে আমি অ্যাকাউন্টটা কেন ক্রিয়েট করছি। আমার কাছে তারা কোশ্চেন করেছে, আমার এই অ্যান্সারটা দিতে হবে যে আমার অ্যাকাউন্টটা কেন প্রয়োজন সে বিষয়টা। তো আপনার যে কারণে প্রয়োজন আপনি সেই কারণ দেখাচ্ছে। এই ভিডিওটা তো সরি, এই ক্লাসটা কিন্তু অনেকেই দেখবে বা অনেকে পেইনের অ্যাকাউন্ট খোলার জন্য সার্চ করবে, তখন যদি ভিডিওগুলো চলে আসে
সে তার ক্ষেত্রে যে বিষয়টা প্রয়োজন সে সেটা এখানে দিবে। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো অপশন আপনি পেয়ে যাচ্ছেন। আপনি কি ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করার জন্য এটা ক্রিয়েট করছেন, আপনি কি অনলাইন সেলার বা ড্রপ শিপিং বা হচ্ছে কাজ করার জন্য আপনি কি এটা ক্রিয়েট করছেন, বা আপনি কি অ্যাফিলিয়েট বা ডিজিটাল মার্কেটারের জন্য এটা কাজ করছেন, বা ইন্ডিভিজুয়াল আপনি কিসের জন্য এটা কাজ করছেন, সেটাকে আপনাকে আইডেন্টিফাই করার পরে আপনাকে এটা দিতে হবে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে যারা এখানে ফ্রিল্যান্সিং করছেন বা আমার যারা স্টুডেন্ট আছেন তারা ফ্রিল্যান্সার সার্ভিসটা এখানে দিবেন। আমি এখানে ফ্রিল্যান্সার সার্ভিসটা দিচ্ছি। এরপর দেখেন যে অপশনটা আছে আই এম লুকিং টু, এখানে দেখেন দেখাচ্ছে যে আমি কি ক্লায়েন্টের যে ট্রান্সফার গুলো হবে বা ক্লায়েন্ট আমাকে যে টাকাগুলো দিবে বা পেইড করবে, ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্ট গুলো আছে, আমি কি তাদের টাকা আনার জন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, বা ফ্রিল্যান্সার যে মার্কেট প্লেস গুলো আছে তার থেকে কি টাকা আনার জন্য এটাকে ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমি এখানে দিয়ে দিব ইয়েস, বা তারা যেটা অপশনটা দিয়েছে আমি সেটা এখানে দিয়ে দিব গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, আমরা এখান থেকেই টাকাটা আনতে যাচ্ছি। সো দেখেন এখান থেকে ওরা একটা জিনিস জানতে যাচ্ছে যে আমার মান্থলি ভলিউম অথবা আমার মান্থলি রিভিউ, সরি আমার মান্থলি ইনকাম কেমন হয় বা কেমন হবে, এই বিষয়টা ওরা জানতে চাচ্ছে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে একটা অ্যামাউন্ট দিচ্ছে। সো আমরা চাইলে এখানে এটাও দিতে পারি, মোরও দিতে পারি। তো যেহেতু আমরা নিউ, সেহেতু আমরা এটা ছোট প্রথম যেটা এটাই দিয়ে দিচ্ছি। ওকে, এটা দেওয়ার পরে দেখেন আমাকে রেজিস্ট্রেশন নামে যে একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, আমরা সেটা এখানে ক্লিক করব। ওকে, সো দেখেন এখানে যে অপশনটা আমাদের আসছে, আমাদেরকে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে কোম্পানি। তো আমাদের এরকম অনেক সেলার আছে যারা কোম্পানি হিসেবেও কাজ করে, অথবা এরকম অনেক আমাদের দেশেও অনেক এজেন্সি আছে যারা কোম্পানি হিসেবে এই পেইনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে। সেক্ষেত্রে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল বা ওয়ান পার্সন হিসেবে এখানে খুলতে যাচ্ছি, সো আমরা যেটা খুলতে যাচ্ছি এখানে সেটা আমরা দিব। যদি আমরা এজেন্সি হিসেবে বা কোম্পানি হিসেবে খুলতে চাই, তাতে করে হবে কি আমাদের বিজনেস ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। এবং আমরা যদি ইন্ডিভিজুয়াল হিসেবে খুলতে চাই তাহলে আমাকে এখানে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করতে হবে। তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে এখানে দেখেন আমাকে যেটা চাচ্ছে যে আমার ফার্স্ট নেম দিতে হবে। তো এখানে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, দেখেন এখানে পাশে লিখেই দেওয়া আছে যে গভর্নমেন্ট ইস্যু আইডি, অথবা হচ্ছে আপনার কি বলে, আপনি চাইলে পাসপোর্টে যেটা দেওয়া আছে বা আপনার ড্রাইভিং লাইসেন্সের যেগুলো দেওয়া আছে আপনাকে কিন্তু অবশ্যই সেটা এখানে দিতে হবে, সেই অনুযায়ী এখানে দিতে হবে। অথবা আপনার ব্যাংকের যে ইনফরমেশন বা আপনার যে ব্যাংকের যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দিতে হবে। আপনি কিন্তু এখানে ভুলভাল কোনো নাম দিলে এখানে হবে না। অবশ্যই আপনাকে এখানে ফার্স্ট নেম দিতে হবে যেটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে। সো আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখিয়ে রাখি যে আমরা যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এটা আমার অবশ্যই আগে দেখানো উচিত ছিল। আমরা যদি একটা পেইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমাদের এই 10টা ইনফরমেশন অবশ্যই আমাদের মাস্ট লাগবে, ঠিক আছে। যদি 10টা ইনফরমেশন আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। সো আমাদেরকে এই 10টা ইনফরমেশন লাগবে, ঠিক আছে। তো দেখেন আমরা এখন আছি প্রথম স্টেজে, আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। সো আমি ফাহিমকে বলবো, ফাহিম তুমি এটা এখানে প্রোভাইড করো। ওকে, এরপরে আমাদের লাস্ট নেম দিতে হবে, আমরা লাস্ট নেম দিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। সো আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি আমাদের ফাইবারে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি আমরা যদি সেটা এখানে দিই তাহলে আমরা কিছু বেনিফিট পাবো বা এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবো। সো আমরা এখানেও সেটা দিয়ে দিচ্ছি। এবং আপনাদের যাদের এখন পর্যন্ত কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই
আমরা দ্বিতীয়বার আবার ইমেলটা দিব, ঠিক আছে? এখানে দ্বিতীয় ইমেলটা আবার দিতে হবে। আমরা দ্বিতীয় ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন, কারণ আপনি একটা ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে চাচ্ছেন, বা আপনি বাইরে কাজ করতে চাচ্ছেন, বা আপনি ফ্রিল্যান্সিং করে আর্ন করতে চাচ্ছেন, অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন, আপনার একটা মাস্টার কার্ড থাকা প্রয়োজন, এবং আপনার পাসপোর্ট থাকা প্রয়োজন। তো আমরা যেহেতু এখনো বিগিনার বা এখনো ফ্রেশার, তো আমরা স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব, আস্তে আস্তে করে। আমাদের আস্তে আস্তে যদি আমরা করে আগাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বেটার হবে, ঠিক আছে? আমরা যদি একসাথে তাড়াহুড়া করে কাজ করি, সেক্ষেত্রে আমাদের প্রবলেম ফেস করতে হবে। সো আপনারা সবাই এই কাজটা করে নেবেন, আশা করি খুব তাড়াতাড়ি। সো দেখো, এরপরে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ, আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে। ওকে, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে আমাদের ডেট অফ বার্থের যে ইয়ারটা আছে, দেখো এই যে উপরে ইয়ারটা আছে, সেই ইয়ারটা এখান থেকে মেবি হচ্ছে আমার যতদূর আইডিয়া আছে 2 সাল। ওকে, এরপর হচ্ছে কোন ডেট আমাদের সেটা এখান থেকে দিতে হবে, আমরা কোন মাসে হয়েছে আগে সেটা দিতে হবে। ওকে, এরপর আমরা ডেটটা দিব। ওকে, তো দেখা যাচ্ছে আমাদের আমরা যে ডেটে হয়েছে এটা আমাদের সেটা এখানে কমপ্লিট আছে। আমাদের সেটা দেখেন, ওরা কিন্তু আবার দিয়েও দিয়েছে যে আমাদের টার্মস বা আমাদের পলিসি যেটা আছে এটা ওরা পড়ার জন্য কিন্তু উদ্বুদ্ধ করছে, যদি না জেনে থাকে অবশ্যই সেটা করতে হবে। তো আমি এটা করবো না, আমি সরাসরি নেক্সট এ ক্লিক করবো। নেক্সট এ ক্লিক করছি। ফাহিম নেক্সট করো তো। ওকে, তো নেক্সট এ ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে যে ইনফরমেশন গুলো চাবে এটা আমাকে দিয়ে দিতে হবে। সো দেখেন এখানে উপরেই লেখা আছে আমাদের 4টা স্টেপ এখান থেকে কমপ্লিট করতে হবে। সো আমরা এখন আছি সেকেন্ড ইনফরমেশন বা সেকেন্ড স্টেপে আছি, কন্ট্যাক্ট ডিটেলস। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস নামে যে অপশনটা আছে সেটা এখানে চাচ্ছে, তো আমাদের সেটা এখানে দিয়ে দিতে হবে। আমরা যে কান্ট্রি সেই কান্ট্রি আমরা এখানে দিয়ে দিব। সো আমরা অবশ্যই এখানে বাংলাদেশি, সে বাংলাদেশি দিয়ে দিব। এখন আমাদের এখানে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটা কি হতে পারে? অ্যাড্রেসটা হতে পারে আপনার এনআইডি কার্ড অনুযায়ী, দেখবেন আপনার পিছন পার্টে দেওয়া আছে যে আপনার গ্রাম বা হচ্ছে আপনার থানা এবং আপনার যেই ডিস্ট্রিক্ট অথবা আপনার যেই সেটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? যেমন হতে পারে এখানে ফাহিম হচ্ছে যে গ্রাম আছে সেই গ্রামটা উল্লেখ করবা এবং তোমার থানাটা উল্লেখ করবা। হ্যাঁ, কমা দেওয়ার সমস্যা নেই। কমার পরে সবসময়ের জন্য একটা স্পেস হবে, ঠিক আছে? সবসময়ের জন্য এটা মনে রাখবা। ড্যামার পরে তোমার ইটা তো দিতে হবে, তোমার ইটা কি এটাই? না না, ড্যামাটা দিয়েছো, এরপরে হচ্ছে তোমার ড্যামাটা হচ্ছে গ্রাম, এরপরে হচ্ছে তুমি তোমার ইউনিয়ন উল্লেখ করতে পারো অথবা তোমার থানাটাকে উল্লেখ করতে হবে। তোমার থানাটা কি বাগেরহাটি? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এরপরে তুমি নিচে চলে আসো, ড্যামা গ্রাম, বাগেরহাট হচ্ছে থানা। আর তোমার এনআইডি কার্ডের নিচে যে পার্টটা আছে ওখানে কি এটাই লেখা? ওকে, ঠিক আছে, এতটুকু দিলেই হচ্ছে বাগেরহাট। এরপর আমরা যেটা দিব, আমাদের 2 নম্বর যে অপশনটা আছে এখানে মোর ডিটেলস, যদি আপনার আরো ইনফরমেশন থাকে, যেমন অনেকের থাকে দেখা যাচ্ছে রোড নং, বাসা নং, এইগুলো যদি আরো এক্সট্রা থাকে তাহলে আপনি প্রথম যে স্টেপটা আছে ওইখানে হচ্ছে ওই বাসা নং বা রোড নং এগুলা দিয়ে দিবেন, এবং মোর যেটা আছে এখানে যে হচ্ছে ড্যামা বাগেরহাট বা আপনার যেই গ্রাম আছে বা আপনার যেই পৌরসভা আছে আপনি সেটা এই নিচের অপশনটাই দিয়ে দিবেন। এরপরে দেখো সিটি বা টাউন যেটা আছে তুমি সেটা এখানে দিয়ে দিবা। তুমি এটা দিয়ে দাও, বাগেরহাট। দেখো তোমার এনআইডি কার্ডের নিচে এই যে পোস্ট কোড আছে 4 ডিজিটের, সেটা দিয়ে দিতে হবে নিচে নিচে। ওকে,
ওকে, এরপর হচ্ছে ফোন নাম্বার দিতে হবে, অবশ্যই 0 বাদে দিও, এবং এটা সবসময়ের জন্য কাছে রাখতে হবে, ঠিক আছে? ওকে, নিচে চলে আসো, দেখো নিচে হচ্ছে তোমার কন্টিনিউ বা সেভ নামে একটা অপশন পেয়ে যাবে, একটু নিচে চলে আসো। ওকে, দেখো তোমার কাছে ভেরিফিকেশন একটা কোড যাবে ভাইয়া, ভেরিফিকেশন কোড দিয়ে দিতে হবে, সেন্ড কোড, এখানে সেন্ড কোডে ক্লিক করো, সেন্ড কোড নিচে, নিচে দেখো যে সেন্ড কোড। ওকে, ওকে, এই 28 সেকেন্ড বা 27 সেকেন্ডের ভিতরে তোমার এই কোডটা এখানে প্রোভাইড করতে হবে। দেখো তোমার এই নাম্বারে একটা কোড চলে গিয়েছে। ওকে, ইন্টার দাও বা নিচে আসো, হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাদের দেখেন সেকেন্ড স্টেপে চলে গিয়েছে, ঠিক আছে? আমরা দুইটা স্টেপ পার করে এসে আমরা এখন আছি থার্ড স্টেপে, আমাদের সিকিউরিটি কোশ্চেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। আপনি যখন যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে, আপনি যদি এই জিনিসগুলো না জানেন বা আপনি যদি এই জিনিসগুলো মনে না রাখতে পারেন, আপনার কিন্তু অনেক ধরনের প্রবলেম হবে। কারণ এটা মনে রাখবেন, এটা কিন্তু বাংলাদেশি কোনো ব্যাংক না যে আপনার একটা ট্রানজেকশন বা আপনার একটা পেমেন্ট মিসিং হয়েছে সো আপনি ব্যাংকে যে বললেই হয়ে যাবে। এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল, আপনাকে কিন্তু মেসেজের মাধ্যমে বা তাদেরকে বোঝাতে হবে সবসময়ের জন্য যে আপনার কেন কি প্রবলেম হচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আপনার সবসময়ের জন্য মনে রাখতে হবে। সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব, স্ট্রং পাসওয়ার্ড, যেটা 8 ক্যারেক্টারের হবে, আমরা এটা এখানে দিয়ে দিব। আপনারা একটু এয়ার টাইমে যারা কাজ করছেন তারা একটু এয়ার টাইম একটু ফলো করবেন, আমাদের প্রজেক্ট 12 যেটা আছে ওটা একটু ফলো করবেন। আচ্ছা, আমরা এখানে 4টা জিনিসকে কম্বিনেশন করে সবসময়ের জন্য একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব, স্ট্রং পাসওয়ার্ড। সেটা হচ্ছে আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। হ্যাঁ, বাইরে ক্লিক করো। ওকে, ওকে, সেম, সেম যেটা আবার রিটার্ন পাসওয়ার্ড আবার সেম ওটাই দিয়ে দিতে হবে। ওকে, এরপরে দেখো একটা সিকিউরিটি কোশ্চেন আছে, আমরা সিকিউরিটি কোশ্চেনে চলে যাই। এখানে যেটা, এটা কিন্তু সবসময়ের জন্য মনে রাখতে হবে, তুমি চাইলে এটা তুমি লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তোমার যে কোনো প্রবলেমের ক্ষেত্রে এটা দিতে হবে। তোমার টোটাল হচ্ছে 3টা সিকিউরিটি কোশ্চেনের দিতে হবে, অ্যান্সার দিতে হবে। পেইনিয়ারে 3টে সিকিউরিটি কোশ্চেন, এখন আপাতত তোমাকে একটা চাইবে, একটু পরে যেই আরো 2টা সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার চাইবে। So, এখানে দেখো কিছু তোমাকে কোশ্চেন করেছে, নিজে কোশ্চেন করেছে এবং তোমার নিজের উত্তর দিতে হবে। তোমার যখনই পেইনিয়ার সম্পর্কে কোনো ধরনের প্রবলেম হবে, আমরা যখন যাদের সাপোর্টে কথা বলবো তারা কিন্তু এই কোশ্চেনের মাধ্যমে এবং তোমার নামের মাধ্যমে বা তুমি যেটা তোমার যে আইডি আছে এই আইডির মাধ্যমে তোমাকে কিন্তু তারা জিজ্ঞেস করবে যে আপনি কে, বা আপনি আপনার সিকিউরিটি কোশ্চেন বলেন, আপনার ফার্স্ট সিকিউরিটি কোশ্চেন। এই এখন আমরা যেটা দিচ্ছি এটা ফার্স্ট সিকিউরিটি কোশ্চেন, এর পরবর্তীতে যে আমাদের সেকেন্ড সিকিউরিটি কোশ্চেন এবং থার্ড সিকিউরিটি কোশ্চেন, 3টা কোশ্চেন ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন ফার্স্ট সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেবো, এখানে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে দাও। হ্যাঁ, এটা অবশ্যই তোমার মনে রাখতে হবে। এটা যে তুমি ছোট হাতে দিচ্ছ এটাও তোমার কিন্তু মনে রাখতে হবে, বাগেরহাট যেটা তুমি ছোট হাতে দিচ্ছ।
ওকে ওকে, একটা ফাঁকা জায়গায় ক্লিক করো। ওকে, এরপরে দেখো আমাকে নিচে যে অপশনটা আমাদের চাচ্ছে, যে আমাদের আইডি ডিটেলস চাচ্ছে। সো আমাদের যে কান্ট্রি আছে আমাদের সে কান্ট্রি থাকবে। এরপর আমাদের ন্যাশনাল আইডি কার্ড, আমাদের ন্যাশনাল আইডি কার্ড এখানে ক্লিক করো, ন্যাশনাল আইডি কার্ডের এখানে ক্লিক করো, ওই যে ন্যাশনাল আইডি কার্ডের উপরে ক্লিক করো। আচ্ছা, এখানে আমরা কি দিতে চাচ্ছি সেটা আমাদেরকে এখানে দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বার। এখন তোমার যেটা আছে তোমার এখানে সেটা দিতে হবে, ঠিক আছে? আপনাদের যেটা আছে আপনারা সেটা দিবেন। সব থেকে বেশি এখানে ভ্যালুয়েবল যেটা সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। আপনি যদি পাসপোর্ট দিয়ে দিতে পারেন আপনাকে খুব সহজেই ওরা আপনাকে ভেরিফিকেশন করে দিবে, ঠিক আছে? সো আপনারা চেষ্টা করবেন যাদের পাসপোর্ট আছে অবশ্যই পাসপোর্ট দিয়ে করতে, এবং যাদের পাসপোর্ট নেই তারা ন্যাশনাল আইডি কার্ড অথবা স্মার্ট আইডি কার্ড যেটা আছে আপনারা সেটা দিয়ে করবেন। যেহেতু ফাইমের এখনো স্মার্ট আইডি কার্ড নেই, সো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ওরা করবে। আপনি ন্যাশনাল আইডি কার্ড এখানে সিলেক্ট করেন, পুরো নাম্বারটা দিয়ে দেন। ওকে, দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের এখন যেটা করতে হবে আমরা একটু নিচে আসব, আর একটু স্ক্রল ডাউন করে নিচে আসব। ওকে, এখানে দেখো ওরা বলছে যে একটা ক্যাপচা দিয়েছে নিচে, এই ক্যাপচাটা এখানে দিয়ে দিতে হবে। যদি না বুঝতে পারো ক্যাপচাটা তাহলে যে রিফ্রেশ করতে হবে, পাশে ছোট একটা রিফ্রেশ অপশন আছে, যদি বুঝতে পারো তাহলে ওটাই দিয়ে দিতে হবে। আর এন ডি। ওকে, সো আমাদের যদি সবকিছু কমপ্লিট থাকে তাহলে আমরা নেক্সটে ক্লিক করব। বাট কোশ্চেন এবং পাসওয়ার্ড এই দুটো অবশ্যই মনে রাখতে হবে। তুমি চাইলে এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে দেখে বুঝতে পারো যে তুমি কোশ্চেন ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছো। হ্যাঁ, ওটা আপাতত সেভ করে রাখো, পরে রিনেম করে নিও। ওকে, আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, দেখেন আমাদের 3টা স্টেপ অলরেডি কমপ্লিট। আমরা এখন হচ্ছে ফোন নাম্বার স্টেপে আছি। এখানে আমাদের যেটা করতে হবে, আমি আবারও বলি, আমরা যদি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে আমাদের কোম্পানি অথবা আমাদের বিজনেস অ্যাকাউন্ট, অথবা হচ্ছে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সো আমরা যদি কোম্পানি অ্যাকাউন্টটাকে প্রথমে সিলেক্ট করে দিতাম, এখানে এসে কিন্তু আমরা বিজনেসটাকে ক্লিক করতাম। আমরা যেহেতু পার্সোনাল করছি সো আমরা এখানে পার্সোনালে ক্লিক রাখবো, এবং নিচে যে অপশনগুলো আছে দেখেন, আপনি যে কান্ট্রি বা আপনি যে কান্ট্রির হিসেবে ব্যাংক অ্যাকাউন্ট করতে যাচ্ছেন বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড্রেস, দেখেন এই যে অলমোস্ট ডান নামে যে অপশনটা আছে, মানে আমাদের এই স্টেপটা কমপ্লিট করলে আমাদের হয়ে যাবে। তো এখানে যে বিষয়গুলো চাচ্ছে আপনাকে সেগুলো এখানে দিতে হবে। এখানে হচ্ছে ব্যাংকের কিছু ইনফরমেশন যাচ্ছে, আপনার যে দেশে ব্যাংক আপনি সেই দেশের ইনফরমেশন এখানে প্রোভাইড করবেন। তো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে বাংলাদেশ, এটা বাংলাদেশ অটোমেটিক দেওয়াই আছে। এরপরে যে আমরা বিডিটি আমরা যে কনভার্ট করতে যাচ্ছি বা আমরা যে টাকা আনতে চাচ্ছি আমরা এখানে সেটা সিলেক্ট করে দিব। সো এটাও দেখেন দেওয়াই আছে। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে আমাদের আমাদের ব্যাংকের যে নেমটা, আমাদের ব্যাংকের নেমটা দিতে হবে এখানে। সো আমরা ব্যাংকের নেমটা এখানে দিয়ে দিব। এখানে আমরা সার্চ করতে পারি আমরা কোন ব্যাংকে আছি সেটা এখানে সার্চ করতে পারি, অথবা এখানে একটা দুটো অক্ষর লিখলে চলে আসবে সোনালী ব্যাংক। আরেকটু নিচে যান পেয়ে যাবেন সোনালী ব্যাংক, আরেকটু নিচে সোশ্যাল ইসলাম ব্যাংক, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেটা আছে সেটা দাও, সমস্যা নেই। আমরা মোটামুটি এখানে সব ধরনের ব্যাংকের ইনফরমেশন এখানে মোটামুটি পেয়ে যাব, ঠিক আছে? সো আমাদের যে ব্যাংক, যে ব্যাংকে আমরা অ্যাকাউন্টটা করেছি সেই ব্যাংকের নাম দিলাম। এরপরে হচ্ছে আমাদের যেটা দিতে হবে, আমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট আইডি আছে সেই অ্যাকাউন্ট আইডিটা এখানে দিতে হবে। ও সরি, হ্যাঁ আমাদের ব্রাঞ্চ নেমটা এখানে দিতে হবে।
অনলি ব্রাঞ্চ নেম, যেমন হতে পারে বাগেরহাট, হতে পারে, যদি বাগেরহাট শাখা হয়ে থাকে অনলি বাগেরহাট দিলেই হচ্ছে। আচ্ছা, বিটা বড় হাতের হবে, এটা দিলেই হচ্ছে। ওকে, ঠিক আছে, আমাদের ব্রাঞ্চ হচ্ছে বাগেরহাট, সো আমরা বাগেরহাট দিয়ে দিচ্ছি। এরপর আমাদের অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম, আমরা সেই নামটা এখানে দিয়ে দিব। সো মনে রাখতে হবে যে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী যেহেতু আমাদের অ্যাকাউন্টটা হয়েছে, সো দেখেন এখানে অবশ্যই নিয়ে নিয়েছে ফাইন হালদার, এটাই থাকবে। এরপর আমাদের যে অ্যাকাউন্ট নেম সেই নামটা এখানে আমরা দিয়ে দিব, অ্যাকাউন্ট নাম্বার, সরি। ওকে, এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, দেখেন আপনি কি এগ্রি কিনা। আপনি যদি এগ্রি হয়ে থাকেন তাহলে আমাদের এই দুইটা ক্লিক করতে হবে, বা তাদের টার্মস এন্ড কন্ডিশন অবশ্যই বলেছে আপনার টার্মস এন্ড কন্ডিশনটা ভালো করে পড়ে নেবেন। আমরা দুটাই ক্লিক করে দিব, টার্মস এন্ড কন্ডিশন দুটাই ক্লিক করে দিব। দেখেন এরপর নিচে আর একটা অপশন পাবেন, আপনি ডান অথবা সেভ এই ধরনের একটা অপশন, বা সাবমিট। আচ্ছা, আপনি সাবমিট করে দেন। ওকে, দেখেন আপনাকে কংগ্রেচুলেশন জানিয়েছে এবং আপনার এটাকে রিভিউতে রেখেছে। এটা হচ্ছে আপনার 3 থেকে 4 মিনিট সময় নিতে পারে, অথবা যদি বেশি নেয় তাহলে হচ্ছে 3 দিন আপনার সময় নিতে পারে। ঠিক আছে, তো আমরা হচ্ছে যেটা করব, আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করব, অথবা আমরা আমাদের ইমেইলে চলে যেতে পারি, অথবা একটা রিফ্রেশ দিতে পারি। এটা রিফ্রেশ দেন, এখানে একটা রিফ্রেশ দেন। হ্যাঁ, রিফ্রেশ হচ্ছে, ওয়েট করেন। হ্যাঁ, আপনি সেভ দিয়ে দেন। ওকে, আপনি সাইন ইনে ক্লিক করেন। সাইন ইন, আমরা রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেছে, আপনি সাইন ইন করবেন। ওকে, আপনি একটু মেইলে যান, এখানে রেখে এই পাশের যে দুটো আছে দুটো কেটে দেন। ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না, এই পাশে, হ্যাঁ, এই দুটো কেটে দেন। ওকে, আমরা একটু ইসে চলে যাই, মেইলে চলে যাই। আমরা দেখি আমাদের মেইলটা মেইল আসছে কিনা। আমরা যারা মার্কেটার আছি আমাদের, আচ্ছা একটু সার্চ, একটু দিবেন, রিফ্রেশ দিবেন। আচ্ছা, এখন আমাদের মেইলটা আসেনি, সমস্যা নেই কোনো। ওকে, আমরা এসে চলে যাব, আবার পেইনারে চলে যাব, ওইখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এবং আমাদের যে মেইলটা দিয়েছিলাম সেটাতে আমরা লগ ইন করবো। দেখেন, এটা ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে। আচ্ছা, আমরা সাইন ইন করবো। দেখেন এখানে আমাদের এখন ফোন নাম্বার চাইবে, ভেরিফিকেশন করতে বলবে, আমরা এটাও করে নিব। এটা হচ্ছে আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন, যেটা আমরা টার্ন 1 করে দিব। আপনি চাইলে নট করে দিতে পারেন, বাট এখানে সবাই টার্ন অন করে দিবেন। আচ্ছা, আপনার এই নাম্বার একটা কোড দিয়েছে, আপনি কোডটা দিয়ে দেন। ওকে, আমরা সাবমিট করে দিব। ওকে, winner, you have temporary technical issue with, আচ্ছা ওদের টেকনিক্যাল প্রবলেম দেখাচ্ছে, আমরা একটা রিফ্রেশ দিব এখানে, কোনো অসুবিধা নেই, আমরা একটা রিফ্রেশ দিব। ওকে, আমরা একটু আবার ট্রাই করব।
ট্রাই এগেইন, একটু ক্লিক করেন। মেইল আসছে? হ্যাঁ, তাহলে একটু মেইলে যান। একটু মেইলে চলে যান, এখান থেকে যান, মেইলে এখান থেকে যান। আমরা সরাসরি এখান থেকে মেইলে চলে যাব। ওকে, ডিয়ার ফাহিম হালদার, we have reviewed your application payer account, দেখেন এই যে 3 দিন বলেছে অ্যাপ্রুভ, we have sent email। আচ্ছা, আমরা দেখবো যে আরেকটা মেইল আসে কিনা। 3 থেকে 4 মিনিট একটা ওরা সময় নেয়, একটা সময় নিতে পারে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে 3 দিন নেবে। আমরা একটু সময় দিব যে যদি হয় কিনা, যদি না হয় আমরা আমাদের নেক্সট পার্ট আমরা আরেকদিন রাখার চেষ্টা করব। এইভাবে হচ্ছে আমাদের মেইনলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। আপনি আবার একটু পেইনারে যান, আমাদের এখনো হচ্ছে রিভিউতে রেখেছে, এই কারণে হচ্ছে প্রবলেমটা দেখাচ্ছে। আচ্ছা, সাইন ইন করেন। আচ্ছা, আমরা আবার ক্লিক করব। ওকে, আমাদের এখনো রিভিউতে রেখেছে, ঠিক আছে। হ্যাঁ, আমি কোডটা দিয়ে দেন। ওকে, আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলে ওরা যে রিভিউতে রেখেছে এটা যদি প্রপার হয়ে যায়, আমরা নেক্সট যে সেশনটা আছে সেই সেশনে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের পার্ট 1, আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সো আমরা এত সময় ওয়েট করার চেষ্টা করব যে দেখি আমাদের এর ভিতরে রিভিউটা কমপ্লিট হয় কিনা, ঠিক আছে। সো আপনারা সবাই এইভাবে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এই পর্যন্ত আসবেন। এরপরে যে আমাদের ভেরিফিকেশন করতে হবে, আমাদের কিছু টার্মস আছে, কিছু বিষয়গুলো আছে, সেগুলো আমরা কিভাবে করব আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখাবো। সো আমাদেরকে মনে রাখতে হবে একটা বিষয়, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে আচ্ছা ফাইন, ঠিক আছে। আচ্ছা, আমরা এনএডিক্স থেকে বের হয়ে আসছি, ঠিক আছে। যেহেতু আমাদের এটা শেষ, আমি আমার স্ক্রিনে চলে আসছি। ওকে, সো আমরা যেভাবে দেখালাম আপনারা এইভাবে করবেন, কিন্তু এখানে 3-4টা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনাদের যদি একাধিক পেইনের অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ফাইবারে একাধিক ফাইবার অ্যাকাউন্টে একটা পেইনের আপনি কানেক্ট করতে পারবেন না কখনো। যদি আপনি কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ফাইবার অ্যাকাউন্টটার প্রবলেম হবেই। কারণ পেইনের অ্যাকাউন্ট হচ্ছে ফাইবারের সাথে ওরা দুটা একত্রিত কাজ করে থাকে সবসময়ের জন্য। আপনার আপনি পার্সন একজন, যদি আপনি এক পার্সন হিসেবে দুইটা আপনার পেইনের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। অথবা আপনি দুইটা অ্যাকাউন্ট যদি একটা পেমেন্ট মেথড ইউজ করেন সেক্ষেত্রেও আপনার প্রবলেম হবে। সো আপনারা সবসময়ের জন্য এই জিনিসটা খেয়াল রেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কোশ্চেন করেন। আমি এটাকে সেভ করে দিচ্ছি। আপনাদের যদি এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থেকে থাকে বলেন, আমরা নেক্সট